নমস্কার, সিম্পল রেসিপিস বাই অরুণিমার আরও একটি পর্বে আপনাকে স্বাগত। আমি অরুণিমা। শীতে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন স্যুপের একটি দুর্দান্ত রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি কিছুটা লম্বা করে কুচনো গাজর, রয়েছে বাঁধাকপি, বিনস, পেঁয়াজ এবং ক্যাপসিকাম, রয়েছে স্প্রিং অনিয়ন, রয়েছে কিছুটা রসুন কুচো আর কাঁচা লঙ্কা কুচো, আর রয়েছে সোয়া সস। এই সমস্ত সবজিগুলোকে কিন্তু আমি মিহি করে আগে টুকরো করে নেব। তার সাথে আমি এখানে একটা প্যান নিয়েছি, তাতে দিচ্ছি 1 টিস্পুন বাটার আর দিচ্ছি 1 টিস্পুন মতন সাদা তেল। বাটারটা অল্প মেল্ট হয়ে গেলে আমি তাতে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা রসুনটা, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি মিহি করে কুচনো পেঁয়াজ, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলেই চলবে। তারপরই আমি এতে দিয়ে দেব আগে থেকে মিহি করে টুকরো করে রাখা সমস্ত সবজিগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি বোনলেস চিকেনটা দিয়ে, চিকেনটা কিন্তু আমি এখানে ছোট ছোট টুকরো করে রেখেছি। তারপর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 2 নাড়াচাড়া করে নিয়েই আমি এতে দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল, দিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য কুচনো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 টেবিল স্পুন নুন এবং 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যতক্ষণ না সবজি আর চিকেনটা ভালো করে রান্না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এই স্যুপটাকে ভালো করে নাড়াচাড়া করে মাঝে মাঝে ফুটিয়ে নেব। এখানে আর কিছু অ্যাড করার দরকার নেই, এইভাবেই আমি চিকেন আর সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন এখান থেকে কিন্তু চিকেনের স্টকটাও ভালোভাবে বেরিয়ে গেছে এবং স্যুপটাও ভালোভাবে ফুটে উঠে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সোয়া সস, তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর 1 মিনিটের জন্য এটা রান্না করে নেব। ততক্ষণ আমি একটা জায়গায় 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে অল্প জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। এবার আমি কর্নফ্লাওয়ার দেওয়া জলটা স্যুপের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে এবার নাড়াচাড়া করে আর 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন, নাও ইউজ করতে পারেন। তারপর আমি এতে দিয়ে নিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন আর দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েই আমি এবার ফ্লেমটা অফ করে দেব। এখানে আমার চিকেন স্যুপটা একদম তৈরি হয়ে গেছে। সব শেষে ফ্লেমটা অফ করে আমি এতে দিলাম 1 টিস্পুন বাটার, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার গরম গরম সার্ভ করে নেব শীতের সন্ধে বা সকালে দুর্দান্ত স্বাদের এই চিকেন স্যুপটা। তারপর আমি ওপর থেকে দিচ্ছি আর কিছুটা সামান্য পরিমাণে স্প্রিং অনিয়ন আর ধনেপাতা কুচি। এতে স্যুপের ফ্লেভারটা খুব সুন্দর আসে এবং এইভাবেই আপনারাও খুব ইজিলি তৈরি করে নিতে পারবেন চিকেন স্যুপ, যা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারে। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে